আমি চয়ন চক্রবর্তী। আমার আজকে ভিডিও বানানোর চতুর্থ দিন। এখনও শেখার ট্রাই করতেছি, নতুন কিছু করার চেষ্টা করতেছি। চেষ্টা দুইটাই অবশ্য বলা ঠিক না। আমি যতটুকু শুনতে পারতেছি, রিসার্চ করে বুঝতে পারতেছি যে কোনো একটা জিনিস করতে গেলে মানে ওটা করতেই হবে, মাস্ট করতে হবে। ওটার মাঝামাঝি কোনো অপশন নেই, হয় করবো নাহলে করবো না, এরকম একটা কন্ডিশন। ট্রাই শব্দটা যত ব্যবহার করা হবে তখন এটার মধ্যে কন্ডিশন চলে আসবে যে হয়তো বা করবো কি করবো না, এরকম একটা ডিসিশন চলে আসবে মাঝখানে। কোনো কিছু জিনিস চেষ্টা করা এটা একটু ভুল কনসেপ্ট। আমি এটা লাস্ট 3-4 দিন আগে বিষয়টা জানতে পারলাম যে কোনো একটা জিনিস ট্রাই করা, এই জিনিসটা একটা অদ্ভুত টাইপের শোনায়। সব থেকে বড়ো জিনিস, যদি আমার মনে হয় এই জিনিসটা করতে হবে মানে করতে হবে, আর যদি মনে হয় যে করবো না মানে করবো না। যখন দুইটা কন্ডিশন থাকবে তখন দুইটা থেকে একটা ব্যাটার চুজ করা, হয় করবো না করবো না। এই জিনিসটা বোঝা অনেক দরকার। আমি কয়েকদিন আগে মোটামুটি জিনিসটা বুঝতে পারতেছি যে এই জিনিসটা এইভাবে কাজ করে বা এটা এইভাবে করতে হয়। এরকম এখন চেষ্টা করতেছি যে কি করা যায়, এখনও শিওর না। আমার মেইন ফোকাস হচ্ছে যে আমি দেখব ইউটিউবটা কেমন লাগে আমার কাছে, ইউটিউবের ভিডিও বানাতে কেমন লাগে, নিজে নিজে কথা বলতে কেমন লাগে, ক্যামেরার সামনে কথা বলতে কেমন হবে ঠিক জানি না। আশা করি ভালোই হবে, যেহেতু সময় যাচ্ছে। আমারও রেগুলার আজকে 4 নম্বর ভিডিও বানাচ্ছি, তার মানে কিছুটা ধারণা আসতেছে ইউটিউবের প্রতি, সরি ভিডিও বানানোর প্রতি, যে নিজে ক্যামেরার সামনে কথা বলার প্রতি। এটা একটা ভালো জিনিস, কারণ অনেকেই দেখা যায় যে শুরুটা করতে ভয় পায়। আমি ওই ব্যারিয়ারটা যেন ভাঙতে পারি, অন্তত আমার মতো যারা আছে যে শুরু করতেই ভয় পাচ্ছে কিছু করতে, আমি ওই ব্যারিয়ারটা ভাঙতে যাচ্ছি। যে কীভাবে স্টার্ট করা যায় একটা জার্নি, কীভাবে একটা নতুন কিছু শেখা যায়, ইউটিউবে কীভাবে আসা যায়, ক্যামেরার সামনে কীভাবে কথা বলা যায়। আমি ফোন দিয়ে রেকর্ড করতেছি, আমার কাছে কোনো এক্সট্রা লাইট নেই, এটা হচ্ছে আমার এয়ারফোনের মাইক্রোফোন, এটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করতেছি। এই সাউন্ডে জানি না কী হবে না হবে, তবে আশা করা যাচ্ছে কিছু একটা হবে। কিছু হোক বা না হোক, আমি একটা জিনিস শিখতে পারবো। সবথেকে বড় জিনিস আমার নিজের শেখাটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা কতদূর কী করতে পারবো, কতদিন সময় লাগবে, আমার কিছু জানা নেই। তবে চেষ্টা এবং রেগুলারিটি মেনটেন করা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার যেটা মনে হয় আর কি। আজকে ভাবছিলাম যে কোনো একটা কাজ করব, কোনো একটা জিনিস শিখবো, বা আমার এই মার্চ মাসে যে গোলটা ছিল আমার কী নিয়ে কাজ করব, ওটা নিয়ে এখনও ভাবতেছি। আজকে হচ্ছে 5 তারিখের ভিডিও চলবে, এটা কিন্তু আজকে 6 তারিখ, যেহেতু রাত 12টা করে বেজে গেছে। এখনও ওটা নিয়ে প্ল্যানিং চলতেছে, মাথা খাটাচ্ছি যে কী করব, কোনটার উপরে ফোকাস দিব, 6 মাস কী শিখবো, কোন জিনিসটার উপরে কাজ করব। ওটা এখনও চলতেছে, এখনও প্ল্যানিং চলতেছে, প্ল্যানিং পর্যায়ে আছে। আমি আশা করি যে মার্চ মাস শেষ হওয়ার আগে এই জিনিসটা পেয়ে যাব। খুব দ্রুত ওটাতে রিটেন ফরম্যাটে নিয়ে আসবো, লিখতে হবে যে আমি এটা করতে যাচ্ছি, এটা করা দরকার। যতক্ষণ আমি লিখবো এই জিনিসটা ফাইনাল করে, ততক্ষণ পর্যন্ত ওটার এক্সিকিউশন হবে না, করতে পারবো না। এগুলো হচ্ছে আমার বিভিন্ন ভিডিও দেখলাম, ওইগুলো থেকে শিখতেছি এখন পর্যন্ত অনেকগুলো জিনিস। দেখি কতদূর কী কাজে লাগানো যায়। আর আগামী 1 সপ্তাহ নির্দিষ্ট কোনো কিছুর উপরে ভিডিও দেওয়াটা খুব টাফ। তবে কিছু একটা জিনিস শেখা যায়, শেখার জন্য যা যা করা লাগে, বা একটা জিনিস করতে 6 মাসে টাকা উপার্জন করার জন্য যদি কিছু করতে হয়, যে কোনো পরিমাণ টাকা উপার্জনের জন্য যতটুকু করা লাগে ততটুকু করব। মেন কথা হচ্ছে 6 মাসের মধ্যে অনলাইন থেকে আয় করতে হবে, যে কোনো একটা স্কিল উপরে অনলাইন আয় করতে হবে, এটা হচ্ছে ইচ্ছা আমার। এখন দেখা যাক কী দাঁড়ায়, জানি না কোন পর্যন্ত যেতে পারবো, ভিডিওটা কতদিন চালাতে পারবো। তবে এই ভিডিওগুলো রেগুলারিটি মেনটেন করতে হবে, আমি রেগুলার মেনটেন করব, প্রতিদিনই ভিডিও বানাবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। এখন ইচ্ছাগুলো পূরণ হলে ভালো। আজকে এই পর্যন্তই থাক, কালকে কোনো একটা টপিকের উপরে কথা বলবো, কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, দেখি আমি কতদূর কী বলতে পারি, কী করতে পারি। ওকে, দেখা হবে কালকে। টাটা।